আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে শুক্রবার অনেক চেষ্টা করলাম কিছু কিছু মাল ডেলিভারি দিতে আপনাদের। আনফর্চুনেটলি আমাদের কাছে আজকে যে যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলোর যে সমস্যা হয়েছে যে এমন একজনের একটা মাল আছে যেটা অমুক কুরিয়ারে দিতে হবে, সেই কুরিয়ারটা বন্ধ। আবার এমন একজন অর্ডার আছে যে একটা মাল যে কুরিয়ারটা খোলা আছে সেই কুরিয়ারে দেওয়া সম্ভব, আর একটা মাল যে গোডাউনের থেকে আসবে সেই গোডাউন বন্ধ। শুক্রবার হলে চট্টগ্রামের মানুষ একটু তাদের পরিবারের সময় দেয়, এবং তারা চট্টগ্রামের বাইরে যেহেতু তাদের আশপাশে পটিয়া, বাঁশখালী বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘর, একটু এলাকায় বাপ মা ভাই বোন এদের সময় দিতে যায়। এটা চট্টগ্রামের একটা কালচার। আর বিয়ের দাওয়াতের তো শীতকালে অভাব থাকে না। আর মেজবানের দাওয়াত, এখন চট্টগ্রামে খুব খারাপ একটা বিষয় আছে, সেটা হচ্ছে মেজবান। যে মেজবানকে নিয়ে ব্যবসাও শুরু হয়ে গেছে, অর্থাৎ মেজবান নামে রেস্টুরেন্ট অনেক কিছু হয়ে গেছে। এবং চট্টগ্রামের মানুষ মেজবানে যেভাবে সেজে গুজে পারফিউম দিয়ে চুমকি শাড়ি টাড়ি পরে যে হা হা হো হো কোলাকুলি হাসি মুখে যেভাবে আনন্দ উল্লাস করে, এবং যেভাবে যে নলি চাটে, একটু কথাটা একটু ঘুরায় বললাম, নলি চাটার জন্য মেজবানে যায়। এটা আমরা যারা অন্য অঞ্চলের মানুষ, আমাদের কাছে এটা মানে পৃথিবীর সবচেয়ে ছোট লোকই বিষয় মনে হয়। কী কারণে জানেন? কারণটা হলো যে আপনার একজন মানুষ মারা গেছে, তার জন্য গরিব মানুষকে খাওয়াই দেওয়া হচ্ছে, প্রাসঙ্গিকভাবে কিছু আত্মীয় স্বজনকে খাওয়াই দেওয়া হয়। তো একজন মানুষ মারা গেছে, তার জন্য শোক প্রকাশ করতে যাবেন, সেখানে হয় চোখে বেদনার ছায়া থাকবে, অথবা মনের মধ্যে শোকের যে ছায়া সেইটা থাকবে। তো সেই জিনিসগুলো মেজবানে পাওয়া যায় না। বরঞ্চ কিছু কিছু মেজবান এমনভাবে হয় যেটাকে বিয়েবাড়ির থেকে আরও ব্যয়বহুল এবং ঢাকঢোল পিটানোর মতো মেজবান আয়োজন হয়। তো আমার বিবেকে এইটাকে পৃথিবীর সবচেয়ে ছোট লোকই বলে। যে আপনি মেজবানের রান্না মজা হয়েছে কি না, কী কী খানা খাওয়াইছে, কত হাজার মানুষকে দাওয়াত করছে, লাইটিং কেমন হয়েছে, এইগুলো নিয়ে গল্প করতে আপনারা মেজবানে যান, কিন্তু যে মানুষটার যে আত্মার মাগফিরাত করতে, অথবা আত্মার শান্তি অথবা আত্মার মুক্তির জন্য দোয়া করতে যান, তার আত্মাকে যেন আল্লাহ মাফ করে দেয়, তার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাকে যেন বেহেশতের নসিব করেন, এবং পরকালে তাকে যেন বেহেশতে দেন, সেরকম কোনো দোয়া কোনো কিছু থাকে না। উল্টে দাওয়াত ছাড়াও মানুষ মেজবানে ওই নলি খাওয়ার জন্য আসে, তারপরে মেজবানের রান্না খাওয়ার জন্য আসে। এবং এইটা আসলেই এতটা কালচারে পরিণত হয়েছে, আনন্দের, বিনোদনের এবং ভালো লাগার। মেজবানের খানাটা এতই মজার হয়েছে যে এখন মেজবান নামে আপনার রেস্টুরেন্ট দিয়ে তারাও হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, অথবা শত কোটি টাকার মালিক হয়ে গেছে। তো যে শহরের মানুষের মধ্যে একজন মরা মানুষের জন্য আয়োজন করা খাবারের অনুষ্ঠানটাও বিয়েবাড়ির থেকে অসাধারণ কিছু হয়ে দাঁড়ায়, আনন্দদায়ক হয়ে দাঁড়ায়, সেই জায়গাটাতে আসলে বুঝতে হবে যে সেখানে শিক্ষা এবং বিবেক জিনিসটা একদম মরে যে ছোট লোকিতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ অমানুষে ভরে গেছে সেই শহরটা। আফসোস, সেই শহরটার নাম চট্টগ্রাম। ঠিক আছে? তো এখানে ওই শুক্রবার আসলে বিয়ের দাওয়াত আর মেজবান, বিয়ের দাওয়াতের থেকে মেজবানের দাওয়াতে খাওয়ার জন্য মানুষ দৌড়ায় বেশি, বুঝছেন? তো যার কারণে শুক্রবারে মালামাল দিতে আসলে আমরা খুব বাধাগ্রস্ত হই। আজকে অমুক গোডাউনের অমুক মেজবান খাইতে গেছে, অমুক গোডাউনের অমুক মালিক, কি হয়েছে বিয়ের দাওয়াত খাইতে গেছে, অমুক গোডাউনের অমুক মালিক আপনার বাড়ি গেছে, এরকম অসংখ্য অসংখ্য ঘটনা। তো শুক্রবারটা আসলেই খুব ডিস্টার্বিং হয়। আর যেহেতু কাস্টমারদের বলা থাকে অমুক কুরিয়ারে মালটা দিতে হবে, এখন কিছু কিছু কুরিয়ার বিকাল 5টার সময় বলে যে ভাই আজকের মাল দিল, মাল যাবে না, মাল কালকের গাড়িতে যাবে। তো ওই মাল ওই দিন জমা দেওয়ার থেকে পরের দিন জমা দেওয়াই ভালো। তো এই ঘটনাটা আজকের এই শুক্রবারে, আজকে হচ্ছে 2 তারিখ জানুয়ারি মাসের 2026 সাল। এইটাতে আজকের দিনটা আসলে একটু যন্ত্রণাদায়ক গেছে। তো আজকে যে মালগুলো দিতে পারিনি, ইনশাল্লাহ কালকে দিয়ে দিব। এবার আপনাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেখায় দিই। আমার হাতের লেখা অনেক বেশি ভালো না, তো যেহেতু অনেক বছর খালি 18টা বছর খালি কম্পিউটারে খালি হাত দিছি, তো কলম ধরতে এখন হাতে ব্যথা লাগে, এমন একটা বিচ্ছিরি অবস্থা। তো আমার এত বাজে হাতের লেখা আপনারা পড়তে পারবেন কিনা আমি জানি না, তারপরেও দেখাই দিই। জাপানের কোনো মাল এখন মার্কেটে নাই, এবং যদি থেকে থাকে সেটা কোনো এ গ্রেডের অথবা কোয়ালিটি কোনো মাল না।
আগে একটা কথা বলে নিই, আপনাদের খুব মজার একটা কথা বলে দিই। এই জিনিসটা একটু খুব সুন্দরভাবে বোঝা আপনাদের দরকার। একটা হচ্ছে এ গ্রেডের মাল, আর একটা হচ্ছে বি গ্রেডের মাল। খুব মন দিয়ে বুঝান। এ গ্রেডের মালটার দাম মনে করেন আছে 15,000, বি গ্রেডের মালটার দাম 8,000। এখন এই এ গ্রেডই তো দিন দিন বি গ্রেডে পরিণত হচ্ছে। কি কারণে? গত বছরের এ গ্রেডের মালটা যদি 15,000 দাম ছিল, এবছর সেটা 30,000 হওয়ার কথা ছিল। চা সিগারেট সব কিছুর দাম বাড়ছে, এটার দাম 30,000 হওয়ার কথা ছিল। কথার কথা, এটার মাল গত বছরের দাম ছিল আপনার 13,000, এবছর হয়ে গেছে 15,000। ব্যবসায়ীরা এই মাত্র 2,000 টাকা গ্যাপে এই মালটা আনতেছে, এ গ্রেডের মালটাকে এ গ্রেড না এনে এ বি গ্রেড আনতেছে। সো দিন যত যাচ্ছে, খাবারে যেমন ভেজাল বাড়তেছে, তেমন মালেরও কোয়ালিটি কমতেছে। তাহলে এ গ্রেড বলতে বেসিক্যালি এখন এ বি গ্রেড। ঠিক আছে, মাল বেচার জন্য ভাষা অনেকে অনেকভাবে ব্যবহার করে, যে ভাই স্বর্গ থেকে নিয়ে আসছি। বেসিক্যালি আপনার কমন সেন্স দিয়ে আপনাকে বুঝতে হবে যে মালটা কোন গ্রেডে আসতেছে। এবার যে বি গ্রেড আসছে, পরের বার তো নতুন মাল বি গ্রেডে এসে ওটার নাম হয়ে যাবে এ গ্রেড। কারণ আপনাদের বলছি যে 10টা ছাগল, এই 10টা ছাগল কোরবানি ঈদের দিন সকালবেলায় যারা এখনও কিছু কিনে পারে নাই অথবা টাকা ম্যানেজ করতে পারছিল না, সকালবেলায় টাকা ম্যানেজ হয়েছে, অথবা একবারে রাত 2টার সময় টাকা ম্যানেজ হয়েছে, একটা হাটের সামনে গেছে, যে দেখে 10টা ছাগল আছে, ওই 10টা ছাগলের মধ্যে যেটাই একটু বড় সেটারই খাসি হিসেবে 22,000 টাকা দাম হয়ে যায়। আর যখন হাটের শুরুতে থাকে 7 দিন আগে, ঈদের আগে, তখন কিন্তু এই মাল 14,000-এ বিক্রি হতে চায় না, এবং তখন এই ছাগলটার চোখে লাগে না। আর এখন যখন সবগুলোই ছোটোর মধ্যে সামান্য যেটা বড় সেটারই খাসি মনে হয়। তো ঘটনাটা হচ্ছে সেরকম। ঘটনাটা খুব কাট ক্লিয়ার কথা বলে দিই, একদম সেরকম। দেখেন, আমরা আপনাদের চুরি চামারি বাটপারি যেখানে যা আছে সব শিখায় তারপরে একটা মাল বিক্রি করি। আপনার যদি বোঝার মতো কমন সেন্স থাকে, তাহলে এখান থেকে বুঝে নেবেন যে যে মানুষ মাল বেচে দুপদাপ এই অভাবের দিনে, এত দেনা দায়িক, এত অভাবের দিনে, ভবিষ্যৎ অনিশ্চিত, দেশের রাজনৈতিক অবস্থা অনিশ্চিত, সেখানে যে যার মতো পারে টাকা কামাই করে ঘরে যাওয়ার চেষ্টা করছে। আর এই জোবায়েদ ভাই খানস গ্লোবাল এখনও পর্যন্ত মানুষের চুরি চামারি বাটপারি ঠকবাজি এগুলো শেখাচ্ছে। তাহলে অন্তত এই কোম্পানির মানসিকতা আছে যে জেনে শুনে বুঝে খারাপ মাল দিবে না। তো দেখেন, এই 8,000 টাকার মালটা 15,000 টাকা, ঠিক আছে। তো আর এটা হচ্ছে এ গ্রেড, বর্তমানে মার্কেটে চলছে 15,000, আর এটা চলছে বি গ্রেড 8,000, ঠিক আছে। এখন এটা চলে আসতেছে সেপ্টেম্বর থেকে, SEP সেপ্টেম্বর থেকে, এটাও সেপ্টেম্বর থেকে এই দাম। এখন গত 2 বছরে যখন লাস্টের দিকে আপনার ঠান্ডা তো পড়েই নাই, উল্টে মাল আটকে গেছে, তখন কী হয়েছে? তখন মানুষ আরও মাগনা 8,000 টাকার মাল কিছু টাকা বের করার জন্য 7,000-ও ছাড়ছে, 6,000-ও ছাড়ছে। আর এই বছর শুরুতেই মানুষ, যেহেতু আমি অনেক প্রচার প্রসার করছি, এই গাইডের জগৎটাকে আমি ডিজিটালাইজ করছি, প্রমোট করছি। সো এই বছর সিজন আসার আগেই, নভেম্বরের শুরুতেই মাল, ম্যাক্সিমাম ভালো মাল সব বের হওয়া শেষ, সব বের হওয়া শেষ। এরপর এখন যা আছে সেটা খুব রেয়ার। কিভাবে আছে? কিছু কিছু ব্যবসায়ী ভরসা করেছিল যে আমি কিছু মাল আমার ব্যক্তিগত একটা গোডাউনে একটু লুকায় রাখি, যদি ঠান্ডা পড়ে তাহলে এটা একটা বাম্পার ব্যবসা করবো। সেই মালটাই আমাদের কাছে খুচরা বিক্রি করতেছে, আমরা আবার 500-1,000 লাভ করে আপনাদের মালটা দিচ্ছি। তাহলে আমরা কিন্তু খুচরা কিনে কিনে আপনাদের দিচ্ছি। আর যারা, যেসব ব্যবসায়ী গোডাউন করে, তারা কিন্তু ওই এ গ্রেড বি গ্রেড সব এনে তার গোডাউনে ভরছে। এখন একটা গোডাউনে ভরছে সব এ গ্রেড, এক সাইডে আর এক সাইডে বি গ্রেড, আর আরেকটা গোডাউনে খালি এ গ্রেডের মাল। এভাবে তারা জিনিসগুলো সাজায় রাখছে। এখন এই এ গ্রেড কার কাছে আসছে সেটা খুঁজে খুঁজে আপনাদের দেওয়াই হয়েছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন এই সময়টাতে যেহেতু শুরুতে এই এ গ্রেডের কিছু মাল ছেড়ে দেওয়া হয়, এ গ্রেডের মাল ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, মনে করেন 64 জেলায় 64টা, মনে করেন যে আপনার 3 টেক্কা মানে ট্রিপল এ মাল চলে গেছে। 3টা মাল, সবাই 64 জেলায় মহাখুশি যে 3 টেক্কার মাল দাও, 3 টেক্কার মাল দাও, 3 টেক্কা লেডিস কার্ডিগান দাও। আচ্ছা, 64 জেলার মানুষ সুনাম করছে। এবার এই এ গ্রেডের মাল তো আনছিল কথার কথা 64টা, আর বি গ্রেডের মাল আনছে 640টা। এখন এই যে 64টা, এই 64টা তো খানস গ্লোবাল চিনে, কিন্তু অন্য অন্য ব্যবসায়ীরা তো আর এই বেছে বেছে এই মালটা নিবে না। তারা কি করবে? তারা বলবে যে ভাই
ওই 13 কোডে ট্রিপলের মাল, লেডিস কার্ডিগান সোয়েটার দাও আমাদের, কত কম নিতে পারবা? খানস গ্লোবালের রেট কথার কথা 15,000। আর মেয়ে কিসে 15,000? ভাই ওই আপনি তো সদরঘাটের ব্যবসায়ী, আপনার কাছ থেকে ভাই 10,000 করে নিবেন, দেন দেন। অ্যাকচুয়ালি এই মালটার দাম ছিল 8,000 টাকা, আর এই মালটার দাম ছিল আপনার 13,500। কিন্তু এই মালটা তো আর সবাই পাচ্ছে না, এটা শুধুমাত্র খানস গ্লোবাল টানছে, আর এই মালটা সবার কাছে আছে। এখন খানস গ্লোবাল যদি কথার কথা 13,500 টাকায় কিনে মোবাইল চার্জ, বিকাশ পেমেন্ট, তারপরে সব রকমের সার্ভিস টার্ভিস দিয়ে মালটা যদি 15,000 টাকায় বেচে, খানস গ্লোবাল তো দোকান না, খানস গ্লোবাল হচ্ছে কোম্পানি। কোম্পানির যে ওভারহেড কস্টিং আছে তাতে 15,000 বেশি খানস গ্লোবাল টাকা পয়সা কিছু চোখে দেখে না। আর ইনারা 8,000 টাকায় মালটা নিয়ে কাস্টমারদের বলে দিচ্ছে যে ভাই কিসের 15,000, 13,000 দেন, মাল দিচ্ছি, ফার্স্ট ক্লাস মাল হবে। অ্যাকচুয়ালি এই মালটা হচ্ছে সোয়েটার প্লাস 30% কার্ডিগান পাবেন কিনা সন্দেহ, আর এইখানে হচ্ছে 80%ই কার্ডিগান পাবেন। তাহলে দেখেন, মাল পেলেন ট্রিপলে, মালের কোডের উপর লেখাও আছে 13, মালের শর্টের রং হচ্ছে পেস্ট কালার, সব ঠিক আছে। কিন্তু খানস গ্লোবালে যারা ব্যবসা করতেছে তাদের আপনি কোনোভাবে বের করতে পারতেছেন না খানস গ্লোবাল থেকে, কম দাম বলেও বের করতে পারতেছেন, হয়তো বা বেরোলে 10% বেরোচ্ছে। কিন্তু যারা খানস গ্লোবাল থেকে নিচ্ছে তারা নন স্টপ নিচ্ছে এবং তারা সবাই ক্যাশের মালিক, সবাই ক্যাশের মালিক। ফুটপাতের থেকে শোরুম দিছে এই বছরে 8 জন, একদম শুরুতে নভেম্বর মাসে, প্রমাণ আছে আমাদের কাছে, ফুটপাতে বসে মাল বিক্রি করতো গাছতলায়, এবছর 8 জন শোরুমের মালিক হয়েছে। আর এরা যারা এই 13,000-এ মাল নিছে আর খানস গ্লোবালের সিটার বাটপার বলছে, ইনারা এখনও ওই মাঠের মধ্যে দাঁড়ায় অথবা ফুটপাতে দাঁড়ায় ওই মাল বেচতেছে এবং মূলধন উঠাইতে তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। দিস ইজ দ্য থিং। এটা হচ্ছে সেই বিষয়, যে বিষয়গুলো আপনাদের ছবি এঁকে আমরা বুঝাই দিলাম। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন মালটায় ব্যবসা হবে। এখন একটা মাল মনে করেন এই, ঠিক আছে, এই মালটা যদি এটা এ গ্রেড অথবা ভালো কোয়ালিটি হয়ে বসে, তাহলে এখানে 70% মালে আপনার কোনো কাজ করা লাগে না, 30% মালে শুধুমাত্র কাজ করলে হয়ে যায়। তাহলে আপনার 70% মাল কাজ করতে গেলে কথা 5,000 বেশি খরচ হতো, এরপর সময় লাগতো 7 দিন। তাহলে 7 দিনের 5,000 যদি আপনার মাত্র 1,000 টাকা অথবা 500 টাকা বাড়ায় দিয়ে একটা মাল কিনে, সেটা যদি আপনার 5 দিন সময়, কারণ এই সিজনে হচ্ছে প্রতি, মনে করেন যারা বেবি সুইটের মাল বেচে 2 দিনে 3 বেল মাল বেচবে, তা এইখানে যদি মাল ঠিক করতেই 7 দিন লাগে, তা ব্যবসাটা করবে কখন? তা এই যে আপনার 70% মাল ভালো পড়ছে, 70% মাল যদি ভালো পড়ে, তো 7 দিন যদি বাঁচে আর 5,000 যদি বাঁচে, 1,000 বেশি খরচ করে মালটা কিনতে কোনো সমস্যা আছে? কিন্তু ব্যবসায়ীরা করবে কি, যারা সারা জীবন রাস্তাঘাটে ফকির হয়ে থাকবে, ভিখারি হয়ে থাকবে, তারা করবে কি, কম দামের মালটা শুনেই ওইটা নেবে, নেওয়ার পরে যে মাল পাবে সেই মাল তারা বেচবে কত করে? সেই মালটা তারা বেচবে কথার কথা 150 টাকা করে, ভাই দেখলান বাচ্চালান, দেখলান বাচ্চালান। আর ইনার আবার এই সেল দেখে এইখানে যারা নতুন তারা কবে, ভাই আমার পাশে সবাই 150 টাকায় মাল বেচে, আমার মালের কেনার দাম বেশি পড়ছে, ভাই আমি কত করে বেচবো, ভাই আমি তো লাভ দেখতেছি না। আপনি লাভ দেখবেন কেন? আপনি তো সেলটাই বুঝেন নাই। সে একটা খারাপ, যে মালটা খারাপ, ফ্যাশন নাই, টেম্পার নাই, সেই মালই যদি 150 টাকায় বেচতে পারে, তা আপনি তো কাস্টমাররে কেন বলতে পারেন না যে ভাই এখানে আশপাশে 30টা ব্যবসায়ী আছে, সব বি গ্রেডের মাল বেচে, আমারটা এ গ্রেড, আমারটা দেখেন, দেখে মাল কেনার দরকার নেই, এই কয়টা আপনি খুঁজে দেখেন, ভালো লাগলে নিয়ে নেন, না হলে আমার কাছ থেকে এসে এ গ্রেডের মালটা নিয়ে নিয়েন। এইটুকুন কথার বলার মতো যোগ্যতা যদি আপনার না থাকে, তাহলে আপনি ভালো মালটা কী কারণে নেবেন? তাহলে আপনি আমরা বলে দেন যে জোবায়েদ ভাই কমের মধ্যে বি গ্রেড মাল দেন, তাহলে আপনি যে মালটা 13,000-এ কেনেন ওই মাল আমি আপনার 11,000-এ দিতে পারি কিনা সেটা দেখেন, সেটা দেখেন। তাহলে কথাটা হলো যে এই মানুষগুলো সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত হকার হয়ে থাকবে, ফুটপাতে থাকবে, হাট বাজারে থাকবে, এদের জীবনে কোনো দিন উন্নতি হবে না। এবং এই মানুষগুলোই হচ্ছে এই টোটাল গাইটের ব্যবসার জগতের সবথেকে গুরুত্বপূর্ণ কাস্টমার। এরা যতদিন গরিব থাকবে ততদিন গাইটের ব্যবসায়ীর কথা আমিও যদি ইম্পোর্টার হই, গোডাউন মালিক হই, হোলসেলার হই, আমি ততদিন কোটিপতি, 1 বছরেই কোটিপতি। কিন্তু প্রবলেম হচ্ছে কি, খানস গ্লোবালের জোবায়েদ ভাইয়ের চেহারা, এই যে খানস গ্লোবালের জোবায়েদ ভাইয়ের চেহারা এরকম ফকিন্নির বাচ্চার মতো কেন? বিকজ জোবায়েদ ভাই এই বি গ্রেডের মালটা বিক্রি করে না।
আর খানস গ্লোবালে কেউ বি গ্রেডের মালের জন্য আসেই না। দ্যাট ইজ দ্য থিং, যে খানস গ্লোবালে মাল কিনে আপনি সারা জীবন ফকির থাকবেন, এই কাজ জোবায়েদ ভাই করে না। কারণ জোবায়েদ ভাই ব্যবসায়ী তৈরি করার জন্য পরিশ্রম করে, যেন আগামী 50, যেমন গাইটের জগতের 50 বছর চেঞ্জ করে দিছি। আগে খালি ভাগ্য ছিল, ভগবান সৃষ্টিকর্তার নাম দিয়ে জুয়ার মতো মাল হলো, সেইটার অন্তত 70% গ্রামাটিক্যাল করে দিছি। আর আমি আজকেও যদি মারা যায়, আগামী 50 বছর আমার নাম লেখা থাকবে কাপড়ের ব্যবসার জগতে, গার্মেন্টস, গাইড, সব যে কোনো কাপড়ের ব্যবসার জগতে লেখা থাকবে। একজনের মনে হলেও লেখা থাকবে যে একটা ভাই ছিল যে ব্যবসা এবং জীবন এবং হিসাব শিখাই দিয়ে গেছে। এটা থাকতে হবে, কারণ আমি পরিশ্রম করছি না, আমার পরিশ্রমের ফল আল্লাহ আমাকে দিবে না? অবশ্যই দিবে, আল্লাহ বেঈমান না, আল্লাহ দিবে। তো ঘটনা হলো, দেখেন, ঘটনা হলো যে তাহলে এই যে মালগুলা যারা আনে সেই তারাই ব্যবসায়িকভাবে উপকৃত হয়। এখন এদের মধ্যে যারা ফুটপাতে বিক্রি করে তারা একটু কম রেটে মাল বিক্রি করতে পারে, এরপর যারা একটু এভারেজ দোকানে বিক্রি করে তারা একটু ভালো পায়, আর যারা শোরুম অনলাইনে বিক্রি করে তারা ভালো বিক্রি করে। এখন এইখানে যাদের সেল পাওয়ার অথবা কোয়ালিটি নেই, অর্থাৎ ব্যবসা করছে শোরুমের অথবা দোকানের, কিন্তু তার শিক্ষাটা হলে এরকম ফকিন্নি মার্কা, তাহলে উনি ওই জায়গায় পড়বে, ভাই যে মাল পড়ছে এ মাল তো ব্যানের পরেই ওই 200 টাকা করে বেচে, 150 টাকা, আমি কয় টাকায় বেচবো? হয় তার মধ্যে কৃতজ্ঞতাবোধ নাই, নয় তার মধ্যে সেল করার মতো কোয়ালিটি নাই। ভাই একটা শোরুমে আপনারা ইয়েতে যাবেন, খুব সুন্দর কথা বলে দিই, আপনারা যাবেন হচ্ছে নরসিংদী শহরে যাবেন, যে দেখবেন শোরুমের নিচেই, শোরুমের থেকে হাই কোয়ালিটির মাল ভ্যানে 60 টাকায় বেচতেছে, শোরুমের দাম 840 টাকা। যদি শোরুমের দাম জানতে চান, নাম জানতে চান, আমার মুখ দিয়ে বলা কঠিন হয়ে যাবে, বাট আমি টেকনিক্যালিও আপনাদের দেখাই দিতে পারবো প্রমাণসহ। প্রতিটা শহরে এরকম আছে, একদম নোয়াখালী থেকে শুরু করে, মাঝদি থেকে শুরু করে, কক্সবাজার থেকে শুরু করে, কোন শহরের কোন দোকানের প্রমাণ আপনি চান, সব প্রমাণ আমার কাছে। আমি আপনাকে দেখাইতে পারবো যে শোরুমে যে মালটার দাম, যে কোয়ালিটি, যে সেলাই, যে টেম্পার, যে প্রিন্টিং কোয়ালিটি, যে ফেব্রিক্সের কোয়ালিটি, যে আপনার কিউসির কোয়ালিটি, তার থেকে বেটার মাল শোরুমে দাম 650, আর তার সামনেই আপনার হকারে মালের দাম 120 টাকা হচ্ছে। এটা হতে বাধ্য। এখন কোশ্চেন হলো যে তাহলে আপনি শোরুম দিয়ে মাল নিলেন, এখান থেকে কিছু মাল শোরুমে ঢুকবে, বাংলাদেশের যত শোরুম আছে তার 70% শোরুমে গাইটের মাল আছে, থাকতে বাধ্য। একটা শোরুমে যে সেল হয় সেই সেল দিয়ে শোরুম টিকবে না। তাহলে কথার কথা 100 টাকায় একটা শার্ট কিনে ওই শোরুমে তাকে 600 টাকায় হলেও বেচতে হবে, তাছাড়া সম্ভব না। এখন এইখান থেকে কতগুলো মালকে শোরুম কোয়ালিটি অথবা অনলাইন কোয়ালিটিতে ফিনিশিং করে ঢুকানো যায়, সেইটাই হচ্ছে কোয়ালিটি, সেটা হচ্ছে আপনার দক্ষতা, শিয়ানাগিরি। আর যেহেতু ব্যবহার করে ফেলে দেওয়া মালকে নতুনের মতো বানায় কাস্টমারের কাছে বিক্রি করতে হবে, সো এইখানে শুধু শিয়ানা না, লোকাল ভাষায় যদি বলেন জাউরা, তাহলে জাউরা ক্যাটাগরির গার্মেন্টসের জগতে সব থেকে শিয়ানা ছাড়া এই কাজটা করা সম্ভব না, এই লেভেলে কাজ করা সম্ভব না। আর এই লেভেলে কাজটা যারা করে তারাই মধু খাইতে পারে, তারাই মধু খাইতে পারে, তারাই টাকার মালিক হয়। তা আপনি এই শিয়ানাগিরির ওস্তাদ হবেন না, আর খালি মাল নেবেন আর ওই ফুটপাতে দাঁড়ায় চেগায় পড়বেন, ভাইয়া আমার পাশে সবাই 60 টাকায় বেবি সুইট বিক্রি করে, আমি কি করব? ভাই আপনি পেটিকোট পরে ঘুরে বেড়ান, বাল ফেলান, ডাইরেক্ট কথাবার্তা। কারণ আপনার মানসিকতা এই লেভেলের, আপনি শোরুম দিয়ে তো কোনো লাভ নাই, তো আপনার শোরুম দিয়ে তো কোনো লাভ নাই, আপনার মানসিকতা তো এই লেভেলের, গরিব থাকার লেভেলের, অশিক্ষিত লেভেলের। এটা হচ্ছে একটা মেকানিজম, এটা হচ্ছে একটা মেকানিজম, সিক্রেট মেকানিজম, যেটা কেউ কোনো দিন প্রকাশ করে নাই, আমি প্রকাশ করে দিছি। যে শোরুমগুলো, এবং ভিডিও করে দেখাও দিছি, বসুন্ধরা ফিউচার পার্ক থেকে শুরু করে যমুনা ফিউচার পার্কের থেকে শুরু করে কত জায়গায় কত মানুষ কত কিছু করছে। যমুনা বসুন্ধরা সিটিতে, বসুন্ধরা সিটিতে বাথরুমের পাশে ছোট্ট একটা দোকান দিয়ে এই গাইটের লেডিস লং টপস, এই টপসগুলো জর্জেট প্লাস লিলেন, আর হচ্ছে লিলেন, ওই লেডিস লং টপস নিচে জর্জেট ক্যাটাগরির, আর নিচে হচ্ছে আপনার আইটেমটার নাম কি, আপনার হচ্ছে যে মকমল ভেলভেট,
ভেলভেট, মকমল, লং ড্রেস, শুধুমাত্র এই সব মালই এই দোকানে পাওয়া যায়। আর এই মালগুলো ইনি বিক্রি করে যেসব সেমরি ভাড়ায় খাটে, হোটেল স্যারিনা, তারপরে রেডিসন, তারপরে কি আপনার রেজেন্সি, এইসব জায়গায় ফরেনার অথবা বড় বড় ব্যবসায়ীর কাছে ভাড়া কাটে যেসব মেয়েরা, ভাড়ায় কেটে রাতে কথার কথা 1 লাখ টাকা নিবে, ওর কাছে এই দোকানদার মালটা বিক্রি করে। আপনি আপনার জন্যই শুধুমাত্র 22,000 টাকা, এটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে। কারণ ওই ওই মালটা বের করে এটাকে এমন ফিনিশিং করছে, আর সে চিন্তা করছে যে সেমডি ফাওয়ার উপর 2 নম্বরই করে 1 লাখ কামাই করবে, ওর কাছ থেকে 20,000 কামাই করলে কিছু যায় আসে? মালটা প্যাকেটিং ফিনিশিং সেরকম করছে। একটা মালের পিছনে যদি সে 500 টাকা কেন, 1,000 টাকা যদি ফিনিশিংয়ে খরচ করে, মালটা কেনা পড়েছে তার 150 টাকা, আর সে এর পিছনে খরচ করেছে 1,000 টাকা, মালের গেটা পেপার 22,000 টাকার দামে চলে আসছে, আমার সামনে দাঁড়ায় মাল বিক্রি করছে, আমি তার প্রমাণ। আর আজকে বসুন্ধরা বলেন, যমুনা ফিউচার পার্ক বলেন, কোনো মার্কেটে সবচেয়ে বড় দোকানের মালিক সে, 4-5টা দোকানের মালিক, এর থেকে আর কিছু বললাম না। তো এগুলো হচ্ছে মেকানিজম। 10টা বছর পার হয়ে গেছে, 10 বছর পরে যে 100 কোটি টাকার মালিক হয়েছে, ওই ভোক্তা অধিকার মধিকার এগুলো কি বুঝবে, ম্যাজিস্ট্রেট কি বুঝবে এইসব খেলা? তাহলে গাইটের জগতে বাংলাদেশে যত গ্রুপ অফ কোম্পানিজ আছে, যতগুলো গ্রুপ অফ কোম্পানিজ আছে, এস আলম বলেন, আবুল খায়ের বলেন, পার্টিক্স বলেন, ফুলকলি বলেন, কোন বড় গ্রুপ অফ কোম্পানিজ এই গাইটের জগৎ ছাড়া জন্ম নিছে? কারণ এই গাইটের জগতে খেলা আছে, খেলা আছে। কারণ এখানে সবচেয়ে মজার বিষয়, সরকার ট্যাক্স মুক্ত করে রাখছে। কথা বুঝতে পারছেন? তাহলে এত কিছু যদি আপনারা যদি এই বেসিক সেন্সটা যদি না বুঝেন, খালি একটা ভিডিও দেখলেন, ভাইয়া আমার জ্যাকেটটা কেন একটু ছোট পড়েছে, ভাইয়া হাতাটা কেন একটু লম্বা বেশি পড়েছে, ভাইয়া এ মাল কীভাবে বেচবো, আপনাকে সুন্দর ভদ্র ভাষায় বলতে হবে সোদায় গুড়মুড়ি খান। আমার কথা বুঝতে পারছেন? আপনাকে একদম ভদ্র ভাষায় এরকম একটা গালাগাল দিতে হবে, অথবা কইতে হবে ভাই এই গাইডের ব্যবসা আপনার জন্য না, ওই বাসায় যে চুরি ফিতা অথবা পেটিকোট পরে বসে থাকেন। কারণ এইটা হচ্ছে শিয়ানার জায়গা, এটা হচ্ছে খেলোয়াড় জন্ম নেওয়ার জায়গা, এটা হচ্ছে টাকা বানানোর জায়গা, যারা খুচরা বিক্রি করেন। তা আমি যখন আপনাদের এত কিছু শিখাই দিচ্ছি, আমি কি এই কাজটা করতে পারতাম না? আপনাদের তো শেখানোর দরকার কি? আমি আমার মতো করে চুপচাপ করে খালি মাল নিতাম, আমার নিজের ফ্যাক্টরিতে বসে ফিনিশিং এমনভাবে করতাম। আর আমি যে বদের আড্ডি আর যে খুদকুতানির ওস্তাদ, আমি এক একটা মালে প্রয়োজনে যেসব অ্যাক্সেসরিজ স্টোন মেস্টোন এক্সট্রাভাবে লাগায় মালটারে গেট আপে করে একটা শোরুম নিয়ে শোরুমে যদি উঠাই দিতাম, আপনাদের কাছে মাল বেচা আর সিটার বাটপার শোনার কোনো টাইম আমার ছিল? টাইম ছিল? আমার চারপাশে খালি সুন্দর সুন্দর মাইয়া দেখতেন। আর আমি যদি মাইয়ার ব্যবসা যদি শুরু করি, ওটা চিন্তা করে দেখেন ওটা কোন লেভেলে হবে। তাকালেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কষ্ট আর করা লাগবে না, একদম খালাস হয়ে যাবে। জোবায়েদ ভাই খালি যদি হাত উঁচু করে, তা বাংলাদেশে সব ক্রিম জোবায়েদ ভাইয়ের হাতে চলে আসবে। একদম খাস কথাবার্তা। জোবায়েদ ভাইকে এখনো চিনেন নাই, এটা কি মাল এটা চিন্তারও সময় লাগবে। অ্যাম্বাসিগুলো তো জিজ্ঞাসা করে দেখবেন এই মালটার নাম কি, এক একজন ব্রিগেডিয়ারে জিজ্ঞাসা করবেন এটা কি জিনিস। তা আমি একদম ডাইরেক্ট কথাবার্তা বলি, আমার মধ্যে কোনো জড়তা ফড়তা কিছু নেই, আমি খুব কাট ক্লিয়ার মানুষ। ভালো করলেও একদম ডাইরেক্ট বলি, খারাপ করলেও ডাইরেক্ট বলি, বাট আমি যেটা ধরি ওইটার একদম শেষ দেখে ছাড়তে হবে। তো আপনাদের এই যে কথাগুলো বলে দিচ্ছি, এই কথাগুলো বোঝার মতো এবং এই কথাগুলো ব্রেনে নেওয়ার মতো ক্ষমতা যদি না থাকে, এই ব্যবসায় নামলে তো আপনারা সেমডি সেমডি মনে হবে, হাফ লেডিস হাফ লেডিস মনে হবে, ইসরায়েল মনে হবে, বোকাসোদা মনে হবে। আপনাকে এগুলো বুঝতে হবে। খালি একটা ভিডিও দেখলেন, লাফায় পড়লেন, আর এর মধ্যে কেউ কথার কথা আমি যদি একটু দাড়ি টুপি পরে টরে আলহাজ এরপর দোকানের নাম দিয়ে দিলাম কি, হচ্ছে কাবা শরীফ দোকান, আর ইনশাআল্লাহ চেহারা একটু মনে করেন একটু ঘষে টসে নুরানি বানাইলাম, আর জি ভাইয়া এই মালটা খুব ভালো হবে, এই মালটা অনেক সুনাম আছে, ভাইয়া আমরা তো 20 বছর ধরে ব্যবসা করতেছি। এইসব সোদানো ব্যবসা বুঝেন তো, ধর্ম বেচা ব্যবসা আর মিষ্টি মারা ব্যবসা, এগুলো দিয়ে বহুত মানুষের সারা জীবন রাস্তার ভিখারি বানায় রাখছেন। আমি সেই ভিখারিদের
আবার তৈরি করার চেষ্টা করতেছি যে ভিখারি থাকার সময় নেই। ব্যবসা করতে নামছেন, টাকার মালিক হইতে হবে। টাকার মালিক না হলে আপনার বাড়িতে যে আপনার আমি কিলঘুষি মেরে আসবো। কি কারণে টাকা বানাইতে পারেন নাই? জোবাইদ ভাই সাথে আছেন। জোবাইদ ভাই নিজে ব্যবসা না করে আপনাদের ব্যবসা করার সুযোগ দিচ্ছে, সুযোগ তৈরি করে দিচ্ছে। নিজের বাপ ভাই বন্ধুতে যা শেখায় নেই, নীলক্ষেতের 45% ডিসকাউন্টের বই আপনারা যা শেখায় নেই, জুবাইদ ভাই নিজে খাইটে নিজের জীবনের সময় নষ্ট করে আপনাকে শিখাচ্ছে। আপনি শিখবেন, আপনার গাড়ে শিখবে, আপনার বাড়ি যে আপনারা শিখায় আসবো। শিখতে আপনারা হবেই। নিজের ভালো নিজে বুঝবেন না। এখন দেখেন, বর্তমানে জাপানি ভালো কোয়ালিটির কোনো মাল মার্কেটে নাই। তাইওয়ানের মাল আছে কি? সোয়েটার মিক্স। আমার হাতে লেখা আমি নিজেই পড়তে পারি না, আপনারা কি পড়বেন? কয় না যে আমার মেয়ে আমার পছন্দ হয় না, তো বাবা তোমার কি পছন্দ হবে? ঘটনা সেইটা। আমার তো এমনি চোখে দেখতেছে না ঠিক মতো, তার মধ্যে আবার কোথায় কি সোয়েটার মিক্স। এই সোয়েটার মিক্সটা কি? আর সোয়েটার বয়েজ গার্লস। বর্তমানে মেন্সের সোয়েট জ্যাকেট, আচ্ছা সরি এটা সোয়েটার বলতেছি, সোয়েটার মিক্স মানে বড়দের, মেন্স প্লাস লেডিস। আচ্ছা দেখি, আমি তো হাত দিয়ে ধরে আছি, আমি তো কোনো এডিটিং ফেডিটিং ভিডিও করি না। এটা হচ্ছে মেন্স প্লাস লেডিস সোয়েটার মিক্স। মোটা পড়ুক, পাতলা পড়ুক, বড় পড়ুক, আপনার খালি বলতে হবে যে ভাই আমার একটু পাতলা দিয়েন বেশি, অথবা একটু টকটকে রং দিয়েন বেশি, অথবা ভাই আমার মোটা মোটা দিয়েন। মোটা হলে মালের যে কোনো বেলে 80 কেজি হোক 100 কেজি হোক, মোটা মাল বড় মাল হলে মালের পরিমাণ কমে। আর যদি পাতলা হয় তাহলে পরিমাণ বাড়ে। পরিমাণ বাড়ে আর মোটা হলে পরিমাণ কমে। তাহলে কথার কথা, একটা বেলে একই কোম্পানির একই আইটেম কখনো আপনি পাচ্ছেন 80 পিস, কখনো পাচ্ছেন 110 পিস। এর অর্থ এই বেলের মধ্যে ওই কোম্পানি একটু পাতলা মাল বেশি পড়ে গেছে, আর এটা একটু মোটা বড় মাল বেশি পড়ে গেছে। সাপ্লায়ার আপনাকে ঠকায় নাই, কারণ বেলের কোয়ালিটি, ব্র্যান্ড, কোম্পানি সব সেম। এটা ফেলে দেওয়া মাল, সব মাল গার্মেন্টসে বানানো না। কোনোটার মধ্যে মোটা মাল ডাবল মাল বড় মাল বেশি পড়বে, কোনোটার মধ্যে ছোটো বেশি পড়বে, কিচ্ছু করার নাই। আচ্ছা তাহলে সোয়েটার মিক্স, এই মিক্সটা ধরে রাখলেই ভালো। এখানে মোটা পাতলা এত শব্দ ব্যবহার না করাটাই বৈধ অথবা যুক্তিসঙ্গত। সোয়েটার মিক্সটা তাইওয়ানের। এরপর সোয়েটার বয়েজ গার্লস, জ্যাকেট মিক্স, অর্থাৎ বয়েজ পড়তে পারে, গার্লস পড়তে পারে, লেডিস পড়তে পারে, মেন্স পড়তে পারে, 4 রকমের মধ্যে ধরে রাখবেন। মালটার কোড আসে 22-এর H, 22-এর D। অ্যাকচুয়ালি এটা মেন্সের জ্যাকেট হিসেবে আসে, কিন্তু মালটা তাইওয়ানে মিক্স অবস্থায় পাওয়া যায়। এরপর জ্যাকেট মেন্স গেল, জ্যাকেট বয়েজ গার্লস। তাহলে জ্যাকেট মিক্স যেটা, এইটাই হচ্ছে বর্তমানে অ্যাভেলেবেল। মেন্সটা অ্যাভেলেবেল না, যদিও আমাদের কাছে টোটাল আর 6 বেল মাল আছে। বয়েজ গার্লস জ্যাকেট এটাও কমে যাচ্ছে, এটাও খুব কমে যাচ্ছে। গত বছরে এটাতে একদম শর্ট পড়ে গেছিলো, ছিলই না। এবছর এখনও বোধহয় 5-6 বেল মাল আছে টোটাল মার্কেটে, কি 10 বেল মাল আছে। এরপর বেবি সুইট তো এভারেজ চলতেই থাকে, পাতলাটাও পাওয়া যায়, মোটাটাও পাওয়া যায়। টুপি মাফলার খুব অল্প পাওয়া যাচ্ছে। মোজা 4-5 বেল মাল খুব হাই কোয়ালিটির আসছে। উইন্টার ড্রেস খুব কম দাম, উইন্টার ড্রেসের দাম 8,000 আছে, 9,000 আছে। শীতের মেয়েদের বিভিন্ন রকমের ফ্যাশন পার্টি ড্রেস টাইপের 8,000 9,000 করে আছে, লাগলে দেওয়া যাবে। ফর্মাল প্যান্ট মেন্স, এই মালটা কিন্তু অতিরিক্ত ভালো হয় না, 8-9 হাজার টাকার কত ভালো হবে, বাট সারা বাংলাদেশে নন স্টপ এটা চলে। হাট বাজার, ফুটপাত চলে, তারপরে কম দামি মার্কেট, ওইসব জায়গাগুলো চলে। কারণ এর মধ্যে কিছু মাল তো অন্তত হাই কোয়ালিটি বেরোবে, 50টা হলে বেরোবে, তা 50টাতেই তো গাইটির টাকা উঠে যায়। এরপর ফর্মাল প্যান্ট মেন্স, তাইওয়ানের 2-3 বেল মাল ভালো আছে, তাছাড়া আর নাই। আর ফ্লেলিং শার্ট, এই ফ্লেলিং শার্টটা ভালো টকটকে কালারের আছে। আচ্ছা, এরপরে আছে গেঞ্জি, শীতের গেঞ্জি। শীতের গেঞ্জি এভারেজ ভালো পড়ে, তবে এবার খুব ভালো পরিষ্কার গেঞ্জি সবেমাত্র আসছে, দিতে পারবো। আর ওভারকোট লেডিস, এটা অল্প কয় বেলা আছে, এটা অতিরিক্ত হাই কোয়ালিটি না, এভারেজ ভালো কোয়ালিটি। আচ্ছা এরপরে আসেন ভালোটা, অক্টোবর নভেম্বরে বের হয়ে গেছে। আচ্ছা এরপরে আসে কোরিয়া। কোরিয়ার মেন্সের জ্যাকেট মোটা মোটা 80 পিস, 90 পিস, 75 পিস এরকম পড়ে। এগুলো মনে করেন যে সার্জেন্ট জ্যাকেটের মতো বলা হয়। এর একটা জ্যাকেট ভালো পড়লে 4,000 6,000ও বিক্রি করা যায়। তা মনে করেন 80 পিস মালের মধ্যে 30টা জ্যাকেটই যদি আপনার 3-4 হাজার টাকা করে বেচার মতো লেভেলে থাকে, তা আর লাগে কি? আর লাগে কি? অনেক দোকানে 10,000 করে একটা জ্যাকেট বিক্রি করে, আমার জানা আছে। মিরপুর 1 নম্বরেই আমার, 2 নম্বরে মোড়ে কত দোকান আমার চেনা আছে,
যে গাইটের থেকে জ্যাকেট নিয়ে এগুলো 10,000, 16,000, 19,000 করে বিক্রি করতেছে। এরপর কমফোর্ট প্লাস ভেলভেট, এটা এ গ্রেডের মাল, আমাদের কাছে আর 10 বেলের মতো আছে মাত্র। আচ্ছা, এরপরে আসেন আর বি গ্রেডের মালটা চাইলে দেওয়া যাবে। তবে ভেলভেট কমফোর্টের ব্যাপারে একটা জিনিস বলে দিই, আগের দিন ভিডিওতে বলে দিছি যে একটা কাগজ যদি এইটুকুন ভাঁজ করি তাহলে যেটুকুন মোটা হয় এটাকে 4 ভাঁজ করলে, এই কাগজটাকে 4 ভাঁজ করলে মোটা আরও বেশি দেখা যায়। তো বেলের সাইড থেকে যখন মোটা বেশি দেখা যায় তখন মনে হয় যে মালটা বোধহয় ডাবল এবং বড় সাইজের। বাট বেসিক্যালি এবার খেলাটা হচ্ছে ভাঁজে, কিন্তু মাল হচ্ছে পাতলা এবং সেমি ডাবল। তবে আমরা যে কমফোর্টের মালটা দিচ্ছি এটা যে পরিমাণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং কালারফুল এবং বিভিন্ন স্টাইলের, এটা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এটা মাত্র 10 বেল মাল আছে। 10 বেল না, 2 বেল তো বেচা হয়ে গেছে, 8 বেল আছে, আর 8 বেল আছে, 80 লিখি কেন, 8 বেল দিতে পারবো এ গ্রেডের। এরপর চায়না মেন্সের জ্যাকেট মোটা, এইটা আমাদের কাছে আর মাত্র 4 বেল মাল আছে এই মুহূর্তে। আরও কিছু ম্যানেজ করতে পারবো কি না জানি না। আর এরপরে আছে এভারেজ পাতলা, যেটা পাতলাটা যথেষ্ট পরিমাণে আছে, দেওয়া যাবে। এরপর বয়েজ গার্লস জ্যাকেট, এটা মোটা এবং কালারফুল এবং প্যারাশুট বেশি, এই মালটা ভালো ব্যবসা দেবে। এরপর বেবি সুইট অনেক আহামরি না, বাট অ্যাভারেজ ভালো। আর ট্রাউজার 2-3 বেল আছে মোটা মোটা, হ্যাঁ, এটা অ্যাভারেজ ভালো। আর এলএফসি পাতলা, এটা বোধহয় আর 4 বেল মাল আছে, যেটা চরম মাত্রায় ব্যবসা দিচ্ছে মানুষকে। এলএফসি লেডিস ফ্যাশন কোট পাতলা, হ্যাঁ, সেমি লং এই টাইপের। তো এটা প্রতিদিন 3-4 বেল করে যাচ্ছে আল্লাহর ইচ্ছায়। তো এইটা আর বোধহয় 3-4 বেল মাত্র আছে, এটা শেষ হয়ে গেলে আর দেওয়া সম্ভব না এই বছরে। তাহলে এখন আপনি বুঝে দেখেন মার্কেটে এই কয়টা মালই শুধুমাত্র এ গ্রেডে আছে আমাদের জানা মতে। এর বাইরে কারো কাছে যদি কিছু থেকে থাকে সে তার গোপন আস্তানায় রাখছে, অথবা 2 টাকা বেশি ব্যবসা করে নিতে পারে। অথবা এই ভিডিওর পরে কেউ বলতে পারে যে জুবাইদ ভাই তো বলে দিছে যে একটা মালের দাম 15,000 খানসগুলো বলে, আমি যদি এটারে 14,500 বলি তাহলে কাস্টমার চিন্তা করবে আমি বোধহয় তাহলে বি গ্রেডের মালটা দিচ্ছি, তাহলে আমি 15,000 বলেই বসে থাকি। সেই দান্দা করে অনেক ব্যবসায়ী 15,000 বলেই বি গ্রেডের মাল বেচার চেষ্টা করবে। কিন্তু কোন মালটা বি গ্রেড পরিমাণ দেখতেছেন, খানস গ্লোবাল বলতেছে 4 বেল মাল আছে, এর অর্থ টোটাল খাতুনগঞ্জ ভাই যে জুবাইদ ভাই এই 4 বেল মাল পাইছে, যেটাকে গ্যারান্টি দেওয়ার মতো আছে। টোটাল খাতুনগঞ্জ যত সদরঘাট, মাঝিরঘাট, গেটে এই কয়টা বেল মাল এই গত 2-3 দিনে বের হয়েছে, যে এই কয়টা মাল আস্থা করার মতো আছে। আমি তো বলতে পারতাম যে ভাই আমার কাছে এখানে 40 বেল মাল আছে, এখানে 200 বেল মাল আছে, এতগুলো গোডাউন, এখন এত লক্ষ বেল, আমি বলতে পারতাম না 40 বেল মাল আছে? আমি 4 বেল মালের কথা বলছি। কারণ আমার মতো জাউরা পাবলিক খুঁজতে আর খুঁতখুতানি পাবলিক খুঁজতে পছন্দ হয়েছে মাত্র 4টা। যেমন কোরবানির হাটে 1,000 অথবা 10,000 গরুর মধ্যে আপনার একটা পছন্দ হয়, দাম কোয়ালিটি সব কিছু মিলায়। আর বর্তমানে কোরবানির হাটে তো মানুষ গরু কিনতে যায় না, ওজন মাংস কয় কেজি হবে সেটা চিন্তা করে তারপরে গরু কেনে। এখন তার কোরবানি দেওয়ার জন্য মানুষ গরু কম কেনে। ও পাশে হচ্ছে ঘুষ খাওয়া হারাম টাকা, আর ও পাশে হচ্ছে মাংস কত কেজি হবে, কয় মন হবে সেটা দেখার বিষয়। কারণ বাসায় বউতে বলে দিছে মাংস বেশি না হলে কিন্তু প্রেস্টিজের বিষয়। গতবার সবাইকে মন ভরে দিতে পারিনি, স্পেশালি আপনার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে বেশি করে দিতে পারেন নাই বলে গতবার কোরবানি কিন্তু ভালো হয় নাই। ঠিক আছে, তাহলে এবছর মাংস যেন বেশি হয় সেরকম কোরবানি দামের মধ্যে, বাজেটের মধ্যে কিনতে হবে। আপনার বউ আপনাকে বাসা থেকে কোরবানির এই আদর্শটা শিখাই দিছে। তা ওই যে কোরবানির মাংস, তারপরে দাম সব কিছু চিন্তা করে, যেমন এই যে আপনি হাটে যান, আমি এরকম মনে করেন যে সোজা কথা জাউরা কোরবানি দিতে যে এরকম, ওটা তার কোরবানি বলে না, ওটা বলে জাউরা কোরবানি, কোরবানি নামের বদমায়েশি। তা আমার হচ্ছে এই গাইটের জগতে আমি হচ্ছে একদম হাইস্ট কোয়ালিটির বদমায়েশ, যার খুঁতখুতানি শেষ নাই। তা আমি খুঁতখুতানি করতে এই মালগুলো এই কোয়ালিটিতে এই পরিমাণে পাইছি। সো এখন কথা হলো যে এই মুহূর্তে সবথেকে দ্রুত সেল এবং দ্রুত ইনকাম আপনাকে কোনটা দিবে। সবার আগে দ্রুত ইনকাম কোনটা দিবে সেটা বলে দিই, যে গাইডটা খুলে আপনার রিপেয়ার কম করতে হবে এবং ছেঁড়া ফাটা মাল কম পড়বে। এক হচ্ছে ঠিকঠাক, আর 2 হচ্ছে আপনার ঠিকঠাক করা লাগবে এবং সময় নষ্ট হবে। এই দুটো
এই দুটো জিনিস যে গাইড প্রোটেকশন দিতে পারবে, অর্থাৎ থামাইতে পারবে, সর্বনিম্ন লেভেলে রাখতে পারবে, সেই গাইডই আপনাকে ব্যবসা দেবে। অর্থাৎ আপনার সময় নষ্ট কম হবে এবং ঠিকঠাক করতে দৌড়োদৌড়ি কম করা লাগবে, খালি নেবেন বেচবেন, হয়তো বা শুধু আয়রন করে বেচবেন। তাহলে সেই মালটা কোনটা? তাইওয়ানের সোয়েটার মিক্স। সেই হিসাবে যদি আমরা বলি তাহলে কোন কোন মালগুলো টিকতেছে দেখেন, যে আগামী জানুয়ারি 26 তারিখ পর্যন্ত কোন মালগুলো আপনাকে নন স্টপ নেওয়া এবং বেচা আপনার জন্য নিরাপদ। সোয়েটার মিক্স মেন্স লেডিস, তারপরে সোয়েটার বয়েজ গার্লস, জ্যাকেট, সব থেকে বড় ব্যবসা হচ্ছে জ্যাকেট মিক্স। এরপরে জ্যাকেট মেন্স তো যে কয়বেল আছে এটা দেওয়া শেষ হয়ে যাবে। বয়েজ গার্লসের জ্যাকেট তাইওয়ান এটাও শেষ হয়ে যাবে। বেবি সুইট, বেবি সুইট এটাও তো নন স্টপ প্রতিদিন চলতে থাকে। এই বেবি সুইটের থেকে বয়েজ গার্লসের জ্যাকেট নেওয়াটা বুদ্ধিমানের কাজ এই মুহূর্তে। টুপি মাফলার আপনাকে হিউজ ব্যবসা দিবে, মোজা ব্যবসা দিবে, উইন্টার ড্রেস, ফর্মাল প্যান্ট, ফ্লেলিং শার্টটা আপনাকে বড় ব্যবসা দিবে, লেডিস ওভারকোট গেঞ্জি, গেঞ্জিটা এখন বড় ব্যবসা দিবে। আর একটা জিনিস আপনাকে চরম ব্যবসা দিবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমার সবচেয়ে গাইটের জগতে আমার সবচেয়ে পছন্দের আইটেম, সেটা হচ্ছে পোলার ফ্লিস। পোলার ফ্লিস অর্থাৎ কম্বল কাটা জ্যাকেট, লোকাল ভাষায় বলে কম্বল কাটা জ্যাকেট। এই মাল আমার কথা শুনে যারা নিছেন তারা এই জ্যাকেটও পর্যন্ত নেওয়া বন্ধ করে দিয়ে এই মালই নিচ্ছে এবং সবচেয়ে বেশি লাভের মুখ দেখতেছে। এবং এই বছরে অথবা গত বছরে যার যত লস ছিল সব লেস এই পোলার ফ্রিজ দিয়ে কাভার হয়েছে, সেটা প্রমাণ, অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড সব আমার কাছে আছে। আমি বলছি আপনারা তো যে খুঁতখুতানি করেন, কোনটায় টাকা সেইটা বোঝেন নাই। সেই আইটেমটা ছিল এইটা। এই বছরের সব থেকে বেশি টাকা বানানোর আইটেম ছিল পোলার ফ্লিস কম্বল কাটা জ্যাকেট। যারা জাপানি নিছেন তারাও মাল বেচে ফাউর উপর আমার ওস্তাদ ডাকছেন, আর যারা এখন তাইওয়ানটা নিচ্ছেন, জাপান তো শেষ, তারাও ওস্তাদ ডাকতেছেন। বেসিক্যালি আমি আপনাদের পয়েন্টটা শিখাই দিছি। আর সামনের বছর শুধু এই মেন্স জ্যাকেট, বেবি সুইটে গোড়ার ডিম টিম সব বন্ধ করে এই পোলার ফ্লিস যদি খালি নেন 4টা মাস, তা যে টাকার মালিক হবেন ওইটা গুনতে আমারে বাড়া করা লাগবে আপনার, বলে দিলাম। এরপর কোরিয়া মেন্সের জ্যাকেট, এইটা হচ্ছে শোরুম, দোকান, অনলাইনের জন্য বেস্ট আইটেম, ঠিক আছে। আর কমফোর্ট আর ভেলভেট, তাহলে এই কটা মালও আপনাকে কি দিবে? টাকা দিবে। আর চায়না, চায়না মেন্সের জ্যাকেট মোটাটা অল্প কয়টা আছে, এটা তো ব্যবসা দিচ্ছেই। আর পাতলাটা 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 বয়েজ গার্লসের জ্যাকেট, বেবি সুইটটা কম নিয়ে বয়েজ গার্লসের জ্যাকেটটা যদি নিতে পারেন বেশি ব্যবসা দিবে। ট্রাউজার প্রায় শেষ, এটা নিয়ে কথা বলার কিছু নাই। আর এটা তো ফার্স্ট ক্লাস আইটেম, এটাও প্রায় শেষ, তেমন বেশি কথা বলার কিছু নাই। তাহলে এই আইটেমগুলোর মধ্যে আপনার কার কোনটা নিয়ে কাজ করার ইচ্ছা অথবা সুযোগ আছে, অথবা কোনটা বিক্রি করলে আপনি দ্রুত দুটো টাকার মুখ দেখবেন, সেই মাল আগামী 26শে জানুয়ারি পর্যন্ত নন স্টপ যেতে থাকবে। অর্থাৎ মাঘ মাসের 20 তারিখ পর্যন্ত নন স্টপ মাল যেতে থাকবে। বন্ধুরা, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে গাইটের জগতের যত বিচ্ছিরি কথা, বকা ঝকা যাই দিই না কেন, ভাই অনেক ভালোবাসি আপনাদের। কারণ আপনাদের এবং আপনাদের পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চাদের, তাদের মুখে যখন বাবা দুটো টাকা ইনকাম করে নিয়ে ঘরে যায়, তাদের মুখে যখন হাসি ফুটে, আল্লাহ তখন আমাকে জিরো থেকে আবার উঠায় দেয়। আর শরীরে তো মার দোয়া তো আছেই। মরে যাওয়ার সময় বলে গেছে, বাবা কবরে থেকে আমার হাড্ডিও তোমার জন্য দোয়া করবে, তুমি শুধু জীবনে অসৎ হবা না, কারো পেটে লাথি পড়ে এই কাজটা করবা না। তা আমি আমার জানা মতে মাকে যে ওয়াদা দিছি, আমার সামনে আপনি 1000 কোটি টাকা রাখলেও আমি এটা ছুঁয়ে দেখতাম না। কারণ আমার টাকা, বাড়ি গাড়ি এগুলোর নেশা নাই, দেশ বিদেশ ঘোরা হিসেবে নেশা নাই। আমার নেশা একটাই, চেয়ার, সম্মান। মানুষ যেন আমাকে দেখে একটু বুকে জড়ায় ধরে, অথবা একটু হ্যান্ডশেক করে, অথবা একটু 1000 মানুষের মধ্যে আমাকে সামান্য একটু সম্মান দিয়ে কথা বলে। আমার বাবাও সারা জীবন এটার জন্য যুদ্ধ করছে, আমি এটার জন্য জীবন পার করে দিচ্ছি। রেসপেক্ট। আমি ব্যবসা করি সম্মানের, আপনাকে সম্মান দিব এবং সম্মান অর্জন করে নিব, এটি হচ্ছে আমার ব্যবসা। আর এইটা হচ্ছে খানস গ্লোবালের একমাত্র ব্যবসা। খানস গ্লোবাল যত বড় হোক, যত ছোট হোক, আপনারা জানবেন খানস গ্লোবাল কখনো কাপড়ের ব্যবসা করে নাই, কখনো জমি জমার ব্যবসা করে নাই।
খানস গ্লোবাল যে ব্যবসাটা করছে, জুবাইদ ভাই যতদিন খানস গ্লোবালে বেঁচে আছে ততদিন একটাই ব্যবসা করছে, একটা হচ্ছে আস্থা এবং সম্মান। এর বাইরে আমাদের কোনো নেশা নেই, কোনো চাহিদাই নেই। নেশা তার উপরের কথা। সম্মান দিতে হবে এবং নিতে হবে, এটা হচ্ছে আমাদের ব্যবসা। তো সবার জন্য শুভকামনা। পচা পচা কথা, বকাঝকা যা দিই আপনাদের ভালোর জন্যই দিই, কারণ মিষ্টি মিষ্টি কথা বললে তো আপনারা শিখেন না। এই যে টিচাররা কত মিষ্টি মিষ্টি কথা বলছে, হুজুর স্যাররা যে পরিমাণ সুন্দর করে বাবা ঠাকুর অথবা বাবা মাথায় হাত বুলায় টেলে নামাজ পড়ো, ওই দুপুরবেলায় লাঞ্চ আওয়ারে একটু মসজিদে যে নামাজ পড়বা, অমুক করবা তমুক করবা, ধর্ম পরীক্ষায় ভালো করো, একমাত্র বদের আড্ডি ছিলাম আমি। আর মায়ের মনে করেন বেতের হুজুর স্যারের বেদ ভাঙছে সব আমার পাশায়, এরপর আমাদের লাইন মতো আনতে পারে নাই। খালি ফাঁকি ঝুঁকি গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকাতে শুরু করে সারা দুনিয়ার আকাম করে বেড়াইতাম। ওই মাস্টারের স্কুলের বেলের বাটি চুরি করতাম, তারপরে স্কুলের গাছের ওই নারকেল চুরি করে বন্ধুরা মিলে খেয়ে ফেলাইতাম। কত তাল, তালের মোটে আর বুদ্ধির মোটে অভাব নাই। আর গার্লস স্কুলের মেয়ে তো যে কটা আছে, মেয়ে তো দূরের কথা, মাস্টারের সাথে পর্যন্ত প্রেম করতাম। কিসের বান্ধবী, এটার সাথে সাইডে ওটা, ওটার সাথে সাইডে ওটা, পুরো ব্যাস ধরে মনে করেন তামা তামা করে ফেলাইতাম। সেরকম খারাপ ছিলাম অথবা শয়তান ছিলাম, বাংলা কথা, একদম সত্যি কথা, মুখ দিয়ে বলতেছি, নিজের মুখ দিয়ে বলতেছি। বদের আড্ডি ছিলাম, বাট ক্লাসে নাম্বার 1 ছিলাম। শিল্পকলা একাডেমি, বিএনসিসি, স্কাউট ক্লাস, পিটি প্যারেড, কোনোটাতে আর্টের প্রতিযোগিতা, কোনো কিছুতে চ্যাম্পিয়ন না হয়ে ঘরে আসি নাই, ফার্স্ট না হয়ে ঘরে আসি নাই। সারাদিন বদমাইশি করতাম, রাতে অল্প একটু পড়াশুনো করতাম, ক্লাসে ফার্স্ট না হয়ে ঘরে ঢুকতাম না। সেই বদের আড্ডি আমি। আমার কথা হলো যে মাস্টারে বেতের বাড়ি দেওয়ার পরেই তো রেজাল্টটা ভালো হয়েছে। যতক্ষণ মিষ্টি কথা বলছে ততক্ষণ তো হয় নাই, ততক্ষণ হয় নাই। আপনার শিক্ষক আপনাকে ভালোবাসে, এরপরে বেদ দিয়ে একটা বাড়ি দেয়, তা আপনাদের মাঝে মধ্যে একটু বকাঝকাও দিতে হয়। কারণ এত পরিশ্রম করার পরেও যে জিনিসটা শিখাই দিব ঠিক তার উল্টোটা শিখবেন। যেমন আপনার ভাবি আমার ডাইনে যেতে বললে আমি বায়ে যাই, আর সে আমার বায়ে যেতে বললে আমি ডাইনে যাই। আমার মার ক্ষেত্রে সেম কথা, আমার বউয়ের ক্ষেত্রে সেম কমপ্লেন। মায়ের একটা তো দিতে হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। সবাই 2 টাকা ইনকাম করেন, পরিবারের পিছনে খরচ করেন, বাইরে হাবিজুবি সুখের পিছনে অথবা অসুখের পিছনে ব্যয় করেন না। পরিবারের সন্তানের জন্য, নিজের জন্য প্রয়োজনে ব্যয় করেন। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আর আমরা আছি আপনার এই মাঘ মাসের শেষ পর্যন্ত চট্টগ্রামে। যার যত মাল লাগতেছে ম্যানেজ হলে দিচ্ছি, না হলে টাকা ফেরত দিয়ে দিচ্ছি। বাট খাস গ্লোবাল অথবা জুবাইদ ভাইয়ের হাত দিয়ে একটা মাল বেরোতে গেলে আগে সেটা আমার পছন্দ হইতে হবে, তারপর মালটা বের হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।